অসীম সরকার শালা কুরআনে কোন জাতে লেখা আছে রে শালা ও মুসলমানকে ধরে মারা হত্যা করা আরে কুত্তার বাচ্চা অনেকগুলো খিস্তি মেরে ফেললো এত খিস্তি ভাই হজম হবে না আমি জানি কিন্তু কথা হবে এবারে এই যে খিস্তিগুলো মারলো এই খিস্তিগুলো কি মারা সঠিক হয়েছে একদমই সঠিক হয়নি কারণ অসীম সরকার যে কথাগুলো বলেছে সেই কথাগুলো একদমই সত্য কি কথা বলেছে চলো আজকে আমরা ফার্স্ট অসীম সরকার সেই ভিডিও দেখবো এবং তারপরে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে পুরো দেখিয়ে দেব প্রমাণ সহ যে অসীম সরকার যে কথাগুলো বলেছে সেই কথাগুলো সত্য কি মিথ্যা আমি জানি একদম সত্য আমি জানি একদম 100% সত্য আপনাদের সামনে আমি প্রমাণ করব যে অসীম সরকার যে কথাগুলো বলেছে সেই কথাগুলো সত্য কিনা ঠিক আছে কিন্তু তার আগে আমরা অসীম সরকার সেই ভিডিওটা দেখবো যে অসীম সরকার সেই ভিডিওতে কি বলেছে এবারে কি বলেছে তারপরে কিন্তু আমরা আপনাদের সামনে মানে আজকে এই ভিডিওতে আমি প্রমাণ করে দেব যে অসীম সরকার একদম সঠিক কথা বলেছে তো কিন্তু ভাই ভিডিওটা কিন্তু ভাই এখানে ছেড়ে গেলে হবে না যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসে গেছে তাদেরকে আমি বলবো জাস্ট 2 মিনিট যদি আপনাদের কাছে সময় থাকে সেই 2 মিনিট দিয়ে ভিডিওটা দেখুন আমি আশা করছি হিন্দু হোক বা মুসলিম হোক সবার যে বিভ্রান্ত সবার যে এই কোরআন নিয়ে যে ঝামেলা এই ঝামেলার আজকে আমি নিষ্পত্তি করে দেবো ঠিক আছে তো ফার্স্ট আমি অসীম সরকারের ভিডিওটি দেখবো যে অসীম সরকার কি বলেছে তারপরে আমরা সবার সামনে প্রমাণ করে দেবো যে অসীম সরকার সঠিক বলেছে না ভুল বলেছে চলো আগে আমরা ওর ভিডিওটা দেখে নিই শুধু হে মুসলমানগণ হে মুসলমানগণ মুসলমান ছাড়া আল্লাহর যদি আল্লাহর সব সৃষ্টি হয় তাহলে হিন্দুরা আল্লাহর সৃষ্টি না সৃষ্টি না খ্রিস্টানরা আল্লাহর সৃষ্টি না তুমি বলবে স্রষ্টা হচ্ছে এই অনন্ত বিশ্বের স্রষ্টা আল্লাহ তাআলা তাহলে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেনি এই যে ধর্মান্ধতা তাহলে তুমি মুসলমান হয়েছো পরে একটু সুন্নত দিয়ে কিন্তু আল্লাহ আমাকে যেভাবে পাঠিয়েছে আমি সেইভাবেই আছি তাহলে আল্লাহর কাছে আমি প্রিয় হব না তুমি প্রিয় হবো সেটা বলো তুমি তো আল্লাহর সৃষ্টিকেই তুমি খতনা করে দিয়েছো আল্লাহ ভালো দুটো চোখ দিল একটা চোখ কানা করে দিলাম যা আমার ভাল লাগছে না একটা চোখ কানা করে এটা কি ধরনের হয় যা করে করুক গিয়ে তাতে কোনো আমার আপত্তি নাই কিন্তু তোমার ধর্মে লেখা থাকবে হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে আর আমি হিন্দু হয়ে সেটা বলতে পারবো না আমি বলেও যদি মরেও যাই তবু আমি অমরই থাকবো এটা জেনে রাখবেন তাহলে কি বললো যে হে মুসলমানগণ যেখানে অমুসলমান পাইবে তাকে সঙ্গে সঙ্গে বন্দি করিবে হত্যা করিবে ঠিক আছে তো যাই হোক যে কথাটা বলেছে এই কথাটা এবার অনেকেই বলছে যে না মুসলিম ধর্মে এই কথাটা কোথাও নেই এই কথাটা কোথাও উল্লেখ নেই এমনকি অনেকেই বলেছে যদি এই কথাটা উল্লেখ করতে পারে বা দেখাতে পারে যে কোরআনে আছে তাহলে অনেকে বলছে ইসলাম ধর্ম ছেড়ে দেবো বিশ্বাস হচ্ছে না চলো আমি একটা মিনিট আপনাদেরকে দেখাচ্ছি যে সেই ছেলেটা বলছে যে আমি ইসলাম ধর্ম ছেড়ে দেবো যদি কেউ দেখাতে পারে যে কোরআনের কত নম্বর সূরা বা কত নম্বর আয়াতে লেখা আছে যে অমুসলিমদের পেলে হত্যা করো বা তাদেরকে বন্দি করো কোথাও লেখা নেই ঠিক আছে আগে আমি দেখো সেই ছেলেটার ভিডিওটা দেখাচ্ছি তারপরে এই সবগুলোকে একসঙ্গে আজ আদা দিয়ে বাটবো ঠিক আছে মানে আদা দিয়ে একদম বেটে দেবো ঠিক আছে শুধু আদা না আর অনেক কিছু দেবো ওর সঙ্গে মশলা বাদলে অনেক কিছু আছে অনেক মশলা নিয়ে আসে কিন্তু চলে এসছে আমি এই মালগুলো কিন্তু আজকে মশলা দিয়ে আচ্ছা করে বেটে দেবো ঠিক আছে তো চলো আমি দেখি সেই মালটা কি বলছে সেই ভিডিওটা আমার কাছে রয়েছে ঠিক আছে অনেক ভিডিও রয়েছে এবার দেখো এই মালটা কি বলছে এই মালটা বলছে যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি মুসলিম ধর্ম ছেড়ে দেবো তো আজকের এই জিহাদি মালটা কিন্তু ভাই আমি মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মে নিয়ে আসবো ঠিক আছে হিন্দু ধর্ম নাও কোনো ধর্মে সে যাবে তো যাই হোক সে মালটা মুসলিম ধর্ম কিন্তু ত্যাগ করবে ঠিক আছে আর এই মালটাকে আমি বলবো যে মালটা ভিডিওটা করেছে চলো আগে আমি দেখাই তারপরে কথা বলতে বলছি আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে চাই থাকতে চাই না এই ধর্মে আচ্ছা অমুসলিম ভাইদের ধর্মীয় গুরু যারা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আচ্ছা আপনাদের একটা অংশ যেমন দাবি করছে যে আল কোরআনুল কারীমের মধ্যে অমুসলিমদেরকে নির্বিচারে হত্যা করতে বলা হয়েছে একদম প্রসঙ্গ ছাড়াই আপনারা একটা আয়াত উল্লেখ করে বলছেন যে অমুসলিমদেরকে হত্যা করতে বলা হয়েছে যদি সত্যি সত্যি এমন থাকে সাধারণ অর্থে সমস্ত অমুসলিমদেরকে হত্যা করতে হবে এমন আয়াত আমি এই ধর্মে থাকতে চাই না এই ধর্ম আমি ত্যাগ করব আমার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা অবশ্যই ফোন করুন পেজে নাম্বার দেওয়া আছে ফোন করে আমাকে সত্যটা বুঝিয়ে দিন আচ্ছা আর আপনার কল কিন্তু রেকর্ড করা হবে এটা খেয়াল রাখবেন আর ভাই ফোন করা লাগবে না ঠিক আছে আর ফোন করা কোনো দরকার নেই ভাই আমার এই ভিডিওটা দেখলে তুমি যে জিহাদি ভাই বা তুমি মৌলি ভাই যে যাই হোক তুমি যেভাবে যেমন কট্টরবাদী মাল হও আমার কোনো অসুবিধা নেই কথা হচ্ছে যে আমি এই ভিডিওটা ক্লিয়ার করে দেবো যে হ্যাঁ মুসলিম ধর্মে তাদের কোরআনে এটা লেখা আছে আর এই ভাইকে আমি এটা বলতে চাই এই যে জিহাদি ভাই যে ভিডিওটা করেছে ভাই আজকের থেকে তুমি রেডি হয়ে যাও তোমার ধর্মকে ত্যাগ করার মানে তোমার মুসলিম ধর্ম ত্যাগ করে তুমি যদি অন্য কোনো ধর্মে তোমার যদি ভালো লাগে হিন্দু ধর্ম হোক বা বৌদ্ধ ধর্ম হোক
হোক বা শিখ ধর্ম হোক বা খ্রিস্টান ধর্ম হোক, যে কোনো ধর্ম হোক, তুমি সেই ধর্মই চলে যাও ভাই। কারণ ইসলাম ধর্ম তোমাকে বলে দিয়েছে তোমাকে জিহাদি হতে। ইসলাম ধর্ম তোমাকে বলে দিচ্ছে যে অন্য কারো মুশরিকগণদের পেলেই তাদেরকে বন্দি করো, তাদেরকে হত্যা করো, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি আজকে প্রমাণ করব গুগলকে দিয়ে, ঠিক আছে। অনেকে তো অনেক রকম কোরআনের পৃষ্ঠা দিয়ে দেখাচ্ছে, কোরআনের লেখা আছে, আমি কিন্তু ভাই পৃষ্ঠা দিয়ে দেখাবো না, ঠিক আছে। আমার কাছে আছে, ঠিক আছে, 9 নম্বর আয়াত সবকিছু আছে, কিন্তু আমি আজকে গুগলের কাছে প্রশ্ন করব, গুগলের কাছে প্রশ্ন করে দেখব যে আলটিমেটলি গুগল কি বলবে। গুগল কি সত্যি কথা আমাদের কি বলবে না বলবে না। আমরা সবাই জানি যে এখন হচ্ছে আমাদের কাছে গুগল বাবা সেরা, ঠিক আছে। কারণ আমরা যদি কোনো কিছু না পারি, কোনো প্রশ্নের যদি উত্তর না পারি বা কোনো কিছু জিনিস যদি বুঝতে না পারি, এই ইউটিউব ফেসবুক থেকে শুরু করে মানে ধর্মগ্রন্থ থেকে শুরু করে সব কিছু, তোমরা যদি কোনো কিছুর উত্তর না পাও তখন কিন্তু ভাই গুগলে গিয়ে সার্চ করবে বা ইউটিউবে গিয়ে সার্চ করবে, ভাই সেইটার উত্তর তোমরা পেয়ে যাবে 100% শিওর। আমরা সবাই জানি তো, আমি কিন্তু ভাই সেটাই করবো, জাস্ট বেসিক নলেজ। গুগল কি সত্যি এই প্রশ্নের উত্তর দিতে পারবে? চলো আমরা গুগলকে গিয়ে কোশ্চেনটা জিজ্ঞেস করি কি গুগল কি বলে। তো দেখো আমার কাছে আমার ফোন আছে, আমার স্মার্টফোন আছে, তো স্মার্টফোন দিয়ে কিন্তু ভাই আমি এখানে জিজ্ঞেস করে দেখবো কি বলছে, গুগলে কি বলছে, ঠিক আছে। আগে আমি জিজ্ঞেস করে দেখবো যে এ আমার প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা, ঠিক আছে। তারপরে আপনাদের কাছে আমি বলবো যে হ্যাঁ দেখি সঠিক উত্তর দিচ্ছে কি দিচ্ছে না, লাইভ টেস্ট করবো, ঠিক আছে। আপনাদের আপনারাও দেখুন আর আমিও দেখি, ঠিক আছে। আমি কোরআন নিয়ে কিছু প্রশ্ন আপনাকে করতে চাই, সেইগুলোর উত্তর কি আপনি আমাকে দিতে পারবেন? কোরআন সম্পর্কে আপনার যে প্রশ্ন আছে আপনি করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কোরআনে 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতে কি লেখা আছে একটু আমাকে বলে শোনান। কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হলে মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, তাদের বন্দী করো এবং অবরোধ করো, আর প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটির বিভিন্ন তাফসির এবং ব্যাখ্যা রয়েছে। আপনি কি এই বিষয়ে কিছু জানতে চান? একটা কথা আমাকে উত্তর দিন, কোন ধর্মের মানুষ বেশি উগ্র হয়? আসলে কোনো নির্দিষ্ট ধর্মকে উগ্র বলা ঠিক নয়। উগ্রতা হলো একটা ব্যক্তিগত ব্যাপার, যা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যেই দেখা যেতে পারে। এটা নির্ভর করে তাদের বিশ্বাস, মূল্যবোধ এবং পরিস্থিতির ওপর। আপনি কোন বিশেষ ঘটনা বা প্রসঙ্গ নিয়ে ভাবছেন? আমি কোরআনের ঘটনার কথা বলতে চাইছি। কোরআনে যখন বলা হয়েছে যে অন্য ধর্মের মানুষদের বা মুশরিকদের ধরতে হবে এবং বন্দি করতে হবে, তো এটাই বলতে চাইছি যে যদি তাদেরকে বন্দি না করে তাদেরকে ছেড়ে দেওয়া তো যায় না। কোরআনের কিছু আয়াতকে বিশেষ প্রেক্ষাপটে দেখতে হয়। অনেক ব্যাখ্যাকারী মনে করেন এই আয়াতগুলো নির্দিষ্ট যুদ্ধ বা পরিস্থিতির সাথে সম্পর্কিত, সব সময়ের জন্য নয়। ইসলামে শান্তি এবং ন্যায় বিচারকে গুরুত্ব দেওয়া হয়। আপনি কোন নির্দিষ্ট আয়াত বা ব্যাখ্যা সম্পর্কে জানতে চাইছেন? আমি কোরআনের 9 নম্বর সূরা এবং 5 নম্বর আয়াতটি ভালো করে জানতে চাইছি। সূরা আত-তাওবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে নিষিদ্ধ মাসগুলো পার হলে মুশরিকদের যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা বা বন্দি করতে এবং অবরোধ করতে। তবে যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দিতে বলা হয়েছে। এই আয়াতকে নির্দিষ্ট প্রেক্ষাপটে বোঝার প্রয়োজন। আপনার এই বিষয়ে কি কোনো বিশেষ প্রশ্ন আছে? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে সবথেকে পুরনো ধর্ম কোনটি? সবচেয়ে পুরনো ধর্ম কোনটি তা নিয়ে বিতর্ক আছে। তবে হিন্দু ধর্মকে অক্সার প্রাচীনতম ধর্মগুলোর মধ্যে একটি মনে করা হয়। এর দীর্ঘ ইতিহাস এবং বৈচিত্র্যময় ধর্মীয় ঐতিহ্য আছে। আপনি হিন্দু ধর্ম সম্পর্কে আরও কিছু জানতে চান? না, হিন্দু ধর্মই তো সব থেকে বেশি পুরনো। হিন্দু ধর্ম কত দিনের পুরনো একটু যদি বলেন খুব ভালো হয়। হিন্দু ধর্মের সঠিক ইতিহাস নির্ণয় করা কঠিন, কারণ এটি একটি বিবর্তিত ধর্ম। তবে এর শিকড় প্রায় 4000 থেকে 5000 বছর পুরনো বলে মনে করা হয়। অনেকে একে সনাতন ধর্মও বলেন, যার অর্থ চিরন্তন বা শাশ্বত। আপনি এর কোন দিক সম্পর্কে বিস্তারিত জানতে চান? যাই হোক ভাই, আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং সেই সঙ্গে এই প্রশ্নের উত্তরটাও পেয়ে গেলেন যে সবথেকে বিশ্বের পুরনো ধর্ম কোনটি।
সেটি হলো হিন্দু ধর্ম। ভাই এটা গুগল বলছে, গুগল বাবা বলছে, এটা কোনো ঝাউমাউ বাবা বলছে না, এটা কোনো পীর বাবা বলছে না, এটা কোনো তৌবা সিদ্দিকী বলছে না, এটা কোনো আব্বাস সিদ্দিকী বলছে না। ভাই এটা কে বলছে? এটা গুগল বাবা বলছে। মুশরিকদের তোমরা যেখানেই পাবে সেখানেই ধরবে, তাদেরকে হত্যা করবে এবং তাদের উপর নির্মমভাবে অত্যাচার করবে এবং তাদেরকে বন্দি বানাবে। তাহলে বলো, আজকে যে কথাগুলো বললো এই যে সিদ্দিকী, যেই মৌলবী, যত মাওলানা, যত হাফেজ, এই যারা আছে, বা এই যে যারা মৌলবাদী, যারা কট্টরবাদী, যারা জিহাদি মাল যারা আছে, এইসব মালগুলো কিন্তু ভাই বলছে যে না ভাই অসীম সরকার ভুল বলেছে। তবে আমি ওই মালটাকে বলতে চাই যে মালটা প্রথমে অসীম সরকারকে খিস্তি মারছিল, ওই মালটাকে আমি বলতে চাই যে গান্ডু তালা উদো মাল, উদ্ভাট মাল, কোথায় তোর বাড়ি রে ভাই? কোথাকার মাল? আমি তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মাল, ওয়েস্ট বেঙ্গলের মাল, কিন্তু তোর এই ভিডিওটা ভাই তোর দেখা দরকার। কারণ ভাই তোর মাথায় কোনো নলেজ নেই, ঠিক আছে? তোর সেইটুকু বুদ্ধি নেই তোদের কোরআনে কি আছে। আজকে এরা কোরআন মানে কি জানে না, বা কোরআনের মধ্যে কি আছে জানে না। আমি একটা কথা আমি বলি, মুসলিম ধর্মে যত মানুষ আছে, যদি 100টা মানুষ, আমি বেশি লাখ লাখ কোটি কোটিতে যাবো না, যদি 100টা মানুষ আপনি জিজ্ঞেস করেন যে কোরআনের কোন আয়াতে কি আছে, মূল কর্ম কি, বা কোরআনের মূল অংশটা কি, বা কোরআন কি শেখায় মানুষকে, যদি কাউকে জিজ্ঞেস করেন সে কিন্তু বলতে পারবে না। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন জিহাদি কি, জিহাদি কি করে হতে হবে, সে তখন বলে দেবে যে অন্য অন্য মুশরিকদের ধরতে হবে এবং তাদেরকে খতম করতে হবে। যদি আমরা তাদেরকে খতম করতে পারি তাহলে তারা আমরা জিহাদি হব, আমরা কি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে নেবে, জাকাত হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? মানে তারা কিন্তু ভাই ওই স্বর্গে জায়গা পাবে, ঠিক আছে? ওদেরকে যেটা বলে ভেস্তে জায়গা পাবে, ঠিক আছে? ভেস্তে জায়গা পাবে। তো বেসিক্যালি মানুষ এই ভেস্তে যাওয়ার জন্য কিন্তু ভাই বেশি খাটনি করে, ঠিক আছে? আমাদের যেমন সবাই স্বর্গে যাওয়ার জন্য অনেক কর্ম করে, মানে অনেক ভালো কাজ করে যায়, এদেরও সেই ভেস্তে যাওয়ার জন্য কিন্তু এগুলো করে। কারণ এরা জানে যে ভাই যদি আমি কাউকে মারতে পারি, বা আমি যদি অন্য কোনো ধর্মের মানুষকে আমার ধর্মে নিয়ে আসতে পারি, বা তাদেরকে আমি যদি হত্যা করতে পারি, তাহলে কিন্তু ভাই আমি ভেস্তে যাব, তাহলে কিন্তু সে তার অনেক তার জাকাত আদায় হবে, মানে সে প্রচুর তার জীবনে পূর্ণ করে ফেলবে। আজকে এত যে মাওবাদী, এত আল কায়দা, এত রোহিঙ্গা, এত টেররিস্ট, এই এত কিছু যে আছে, এগুলো কি করে হচ্ছে? এই সব তো এই কোরআনের জন্যই তো ভাই, এই কোরআনে লেখা আছে। সেই জন্যই কিন্তু ভাই এখানে অসীম সরকার বলেছে যে এই ধর্মগ্রন্থে এরকম লেখা আছে, সে হতে পারে যে কোনো ধর্মগ্রন্থ, যে কোনো ধর্মের হতে পারে, মুসলিম হতে পারে, শিখ হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, সে যেই বা হিন্দু হতে পারে, যেই ধর্ম হোক না কেন সেই ধর্মে আমি প্রস্রাব করি, ঠিক আছে? সেই ধর্মগ্রন্থে আমি প্রস্রাব করি। তবে বুঝতে পারছো ভাই, অ্যাকচুয়ালি এখানে কিন্তু ভাই লেখা আছে, এই কথাটা কিন্তু হেসে বা মজা করে বা ঠাট্টা করে উড়িয়ে দিলে হবে না। কোরআনে কিন্তু ভাই লেখা আছে, আর যেটা আমি গুগল দিয়ে আপনাদেরকে আমি বলে দিলাম, গুগল কিন্তু সে আমার প্রশ্নের উত্তর দেবে। আমি গুগলের কাছে যেই প্রশ্ন করব, গুগল কিন্তু সেই প্রশ্নের সঠিক উত্তর সে আমাকে দেবে, কারণ তার কাছে সেই সঠিক উত্তরটা দেওয়া আছে। আমরা জানি, কারণ ইতিহাস জানতে গেলে ভাই, ভূগোল জানতে গেলে, জীবন বিজ্ঞান জানতে গেলে আমাদের ভাই গুগল থেকে জানতে হবে। কারণ ভাই গুগল হচ্ছে 1 নম্বরের মাস্টার, WW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে তার কাছেই সব থেকে বেশি নিখুঁত ইনফরমেশন থাকে। আজকে সেই গুগল কিন্তু ভাই বলে দিল, গুগল কিন্তু ভাই বলে দিল কোরআনে 9 নম্বর সূরা এবং 5 নম্বর আয়াতে কিন্তু ভাই লেখা আছে যে তোমরা যেখানে মুশরিকগণদের পাবে সেখানে তোমরা সঙ্গে সঙ্গে বন্দী বানাবে এবং হত্যা। এবার অনেকেই বলবে যে হ্যাঁ এটা আমাদের যুদ্ধ প্রেক্ষাপটে করা হয়েছে, বা যুদ্ধ সময় চলাকালীন যদি কেউ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তখন তাকে আমরা ধরবো, এইসব করবো। কিন্তু ভাই আমাদের হিন্দু ধর্মে কিন্তু ওরকম কিছু লেখা নেই, বা অন্য কোনো ধর্মেও লেখা নেই মুশরিক বা অন্য ধর্মের মানুষকে তুমি ধরো বা তার সঙ্গে তুমি এরকম খারাপ ব্যবহার করো বা তুমি তাকে শেষ করো, এরকম কিন্তু নেই ভাই। আমাদের গীতা কি শেখায়? গীতা শেখায় যে ভাই তুমি নিজে ভালো মানুষ হও, তুমি নিজে ভালো কর্ম করো, এবং তুমি যে কর্ম করছো সেই কর্ম থেকে তুমি কি করে নিজের সাফল্য পাবে, বা তুমি সেই কর্ম করে কি করে তোমার জীবনটাকে অতিবাহিত করবে, বা তুমি সফলতা কি করে পাবে, আজকে সেইগুলোই কিন্তু লেখা থাকে আমাদের গীতা। আমি বলবো, সবাইকে বলবো, শুধু যে হিন্দু ছাড়া না, মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধর্মের মানুষকেই বলবো যে গীতার কথা শুনুন। গীতার কথা শুনলে অবশ্যই আপনার ভালো লাগবে। কিন্তু আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, যেই ভিডিওটা একজন মুসলিম সেই কিন্তু বলছে যে ভাই গীতা কিন্তু আদি পুরনো, এবং এই গীতার জন্যই কিন্তু ভাই তারা অনেক কিছু করেছে, ঠিক আছে? সেই ভিডিও আমার কাছে আছে, আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। গীতাটা আমাদের সম্মানের জিনিস আছে, এটা ধর্ম শিখায়। মানে আমাদের মুসলমানদের হাতে কোরআন থাকে, তো আমাদের হাতে গীতাই থাকতে পারে। কেন আমি এই ভারত দেশে আছি, ভারত দেশে দুটো জিনিস সবাইকে নিয়ে, আমরা সনাতন লোক, আগে আমরা সনাতন ছিলাম, তারপরে আমরা কনভার্ট হয়েছি, মুসলমান হয়েছি, কিন্তু আমাদের হাতে কোরআন আছে। তো দেখেছেন কি বললো ইনি একজন ভদ্রলোক, ইনি মুসলিম, ইনি বললেন কোরআন তো আছে ভাই, কোরআনের আগে হচ্ছে গীতা।
আমাদের হাতে যদি কোরআন থাকে তাহলে আমাদের হাতে গীতাও থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ভাই সচ্চা মুসলিম এবং এই হচ্ছে ভারতবর্ষের মুসলিম। আর কি বলবো ভাই, কিছু বলার নেই। আমি বলবো না সবাইকে এরকম হতে, কিন্তু আমি বলবো যে তোমরা এই যে মৌলবাদী, তোমরা কট্টরপন্থী, তোমরা জিহাদি যে মালগুলো আছো, সেই মালগুলো ভাই একটু জিহাদি চিন্তাভাবনা ছেড়ে একটু জিহাদি মানুষকে উৎখাত করা, মানুষকে শেষ করা, মানুষকে পুরো নষ্ট করা, মানুষের জীবন শেষ করা, এই সমস্ত চিন্তাভাবনা ছেড়ে ভাই তোমরা তো একটু শান্তিপ্রিয় হতে পারো ভাই। একটু শান্তিপ্রিয় হলেও ভাই আমি আশা করি তোমাদের জীবনটা ভাই অনেক ভালো হবে, অনেক। এখন যেমন আছে তোমাদের জীবন আগামীতে আরো সুন্দর হবে। গীতা ভাই এটাই বলে, সনাতন ধর্ম এটাই বলে যে নিজে আগে মানুষ হও এবং নিজে মানুষ হওয়ার পরে অন্য কাউকে মানুষ বানাও। ভাই আমরা হিন্দুরা সবসময় কিন্তু ভাই মানুষকে আমরা কিন্তু ভালোবাসি, আমরা মানুষকে কিন্তু সবসময় ক্ষমা করি, ঠিক আছে? কিন্তু এই মুসলিমরা কিন্তু ভাই, এই জিহাদি ভাইগুলো কিন্তু কোনো ক্ষমা করে না। মুফতি ইমরান বশিরও সে ভালোভাবে বলে দিয়েছে যে ভাই কোরআনের মধ্যে কিন্তু লেখা আছে, কোরআনের যে 9 নম্বর সূরা এবং 5 নম্বর আয়াতে কিন্তু ভাই বলছে, ভালোভাবেই বলে দিচ্ছে যে এখানে কিন্তু ভাই লেখা আছে যে তোমরা যেটা বলছো যে মুশরিকগণদের ধরো এবং তাদেরকে শেষ করো। তো ভাই আর কিছু বলবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না কেন? তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইব করে দাও ভাই, কি করছো তোমরা? তো চলুন দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আজকের এই ভিডিওতে মাত্র 100 লাইক আর 50টা কমেন্টের টার্গেট রাখলাম। তো ভাই তোমরা অবশ্যই একটু লাইকটা করে দিও যাদের কাছে ভিডিওটি যাচ্ছে। অবশ্যই নিজের মূল্যবান যে বক্তব্য কমেন্ট সেটা অবশ্যই করবেন। তো চলুন দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, নিজের দেশকে ভালোবাসবেন আর অবশ্যই মন থেকে বলবেন ভারত মাতা কি জয়।